এই গাছপালা নিয়ে খুব সমস্যায় আছি। জল সবই দেওয়া হচ্ছে, কিন্তু গাছগুলো যেন ঠিকঠাক বাড়ছে না। কি করা যায় বলুন তো? যারা আমরা সব গাছপালা বসাতে ভালোবাসি তারা বিভিন্ন সমস্যায় আছি, তাই না? তাহলে আচ্ছা, গাছপালা সংক্রান্ত জানে এরকম আমাদের কাছাকাছির মধ্যে একজন সেলিব্রিটির সঙ্গে আলোচনা করা যাক, দেখা যাক কি বলেন। চলুন আইডিয়া দেখা যাক উনি কি বলেন। তো প্রথমেই আপনাদের আমরা যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মুক্তারপুর স্কুলের পাশ থেকে ডিবিসির যে বাঁধটা আছে সেটা দিয়ে একটু এগিয়ে আসবেন মুক্তারপুরের দিকে। এখানটায় আসতেই দেখবেন ডান দিকে বিশালাক্ষী এগ্রিকালচার নার্সারি। তাতে আমি আছি, এখানের কর্ণধার আমাদের সমীরনের সঙ্গে অনেকদিন ধরেই আমার আলাপ। এবার যে কারণে ওর কাছে আসা সেটা হচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে উষ্ণায়নের জন্য আপনারা সকলেই জানেন যে প্রচুর গরম, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো ভিতরে ভিতরে যারা সমাজের উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে তার মধ্যে সমীরন এবং তার সঙ্গে যারা আছে তারা সবাই আমাদের সমাজকে, আমাদের পর্যাবরণকে সুন্দর করে রাখার জন্য তাদের একটা বিশাল অবদান। হ্যাঁ, ওরা যে সমস্ত গাছপালা, যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত পদে এগুলো তৈরি করছে তার জন্য ওরা সম্পূর্ণ কমার্শিয়াল ওয়েতে বিক্রি করে। তার মধ্যে অর্থনীতি আছে, ব্যবসা আছে, কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে মানুষকে বিভিন্ন গাছপালা সম্পর্কে শিক্ষা দেওয়া, তাদেরকে গাছপালার যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলো দেয়া এবং মানুষকে গাছপালার প্রতি ভালোবাসা তৈরি করা। এই যে মাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে ছোট ছোট পটে গাছগুলো বসানো হচ্ছে, মাটি তৈরি হচ্ছে। এই মাটির মধ্যে থাকা এবং গাছপালার মধ্যে থাকা, এর মধ্যে যে কতখানি প্রশান্তি আছে সেটা আপনারা সকলেই জানেন এবং আপনারাও সকলেই বাড়িতে প্রচুর গাছপালা বসান, আমি জানি। এখন কিছু আলাদা কথা আপনাদের সঙ্গে বলবো। প্রথমেই সমীরনকে জিজ্ঞাসা করি, তোমার নাম, তোমার ঠিকানা আর তোমার পড়াশোনা কতদূর কি করেছো সেটা একটু লোকে জানো। আমার নাম হচ্ছে সমীরন মাঝি। আমার বাড়ি হচ্ছে, গ্রামের নাম হচ্ছে গভীরমোহনপুর। আচ্ছা, পুরসরা থানার অন্তর্গত। পড়াশোনা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কোথা থেকে? এটা চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে, চাপাডাঙ্গা কলেজ। তারপরে ওখান থেকে পড়ার পরে আমি উলুবেড়িয়া থেকে এগ্রিকালচার বিএসসি পাস করে আসি। তারপরে পাস করার পরে আমি নার্সারিটা করি। এটা আমার খুব শখের উপরে করেছি। এটা আমার খুব বহুদিনের ইচ্ছা ছিল, একটা নার্সারি, ছোটবেলাতেই গাছপালার প্রতি একটা নেশা ছিল। আর আরেকটা কথা হচ্ছে সমীরনের মোটামুটি দিদি সূত্রে অনেকগুলো নার্সারি, তোমার মানে জামাইবাবুদের নার্সারি আছে। হ্যাঁ, জামাইবাবুদের নার্সারি ছিল বা আছে এখন। এখন আপনারা নিশ্চয়ই কথাটা শুনতে পেলেন যে ও অলরেডি গাছপালা নিয়ে, এই সমস্ত এগ্রিকালচার নিয়েও পড়াশোনা করেছে অলরেডি। তো এই যে তুমি বসে বসে তোমার সঙ্গে যারা তোমার সহকর্মী আছে তাদের সঙ্গে বসে বসে এই যে সকাল থেকে তুমি যে গাছপালার পরিচর্যা করো এবং অবশ্যই ব্যবসা করো, তো প্রথম যখন চালু হয় তখন নিশ্চয়ই একটা টেনশন ছিল। খুবই টেনশন ছিল। এখন মানুষের সারা কিরকম পাচ্ছ? এখন মানুষের সারা কিরকম পাচ্ছি বলতে এখন ভালো, কারণ আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে নার্সারি। হ্যাঁ, একটু আউটসাইডে তো হলেও কিন্তু গাছ যারা ভালোবাসে তারা কিন্তু খুঁজে আসে। এবং অলরেডি তোমার ফোন নাম্বার এসব দেয়াই আছে। হ্যাঁ, আমার ফোন নাম্বার। তাহলে সবাইকে আমি আরেকটু ওর বিষয় জানিয়ে দিই। সেটা হচ্ছে এই নার্সারির ঠিকানা হচ্ছে মুক্তারপুর স্কুলের পাশ দিয়ে, ডিবিসির পাশ দিয়ে এসে বিশালক্ষী এগ্রিকালচার নার্সারি, এবং তাতে দুটো ফোন নাম্বার দেওয়া আছে, 9933902401 এবং 9064380128। এগুলো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, 26। তো আপনারা কাছাকাছির মধ্যে আপনারা এখানে এসে অবশ্যই
সমস্ত গাছপালা দেখতে পাবেন, ঘুরে যেতে পারবেন, সেগুলো সম্পর্কে যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা জানতেও পারবেন। এখন সমীরনের কাছে আমার প্রশ্ন যে বর্তমানে যেমন বড় বড় সংসারগুলো ভেঙে যেমন ছোট ছোট সংসার হয়েছে, ঠিক তেমনই বড় বড় প্লট ভেঙে ছোট ছোট প্লট হয়েছে। অর্ধেক বাড়িতেই 1.5 কাঠা 2 কাঠার মধ্যে বাড়ি হওয়ার জন্য বাগানের পরিমাণ বহুলাংশে কমে গেছে। তা সত্ত্বেও মানুষ টবে এবং ছাদ বাগান করছে। তা তুমি কি, কেউ যদি বাড়িতে ছাদ বাগান করে তাদেরকে কি তুমি অ্যাসিস্ট করতে পারো? হ্যাঁ, মানে তারা যদি সমস্ত ইকুইপমেন্ট নিয়ে তোমার কাছ থেকে সাহায্য চায়, তুমি কি তাদেরকে সাহায্য দিতে পারো? হ্যাঁ, সাহায্য দিতে পারি। আমাদের মাটিতে কিংবা টবে যেভাবে গাছ হয় সেইগুলো করা বেশি সুবিধাজনক না ছাদ বাগান করলে সুবিধাজনক? যদি তার যদি বাড়ির আশেপাশে তার যদি জায়গা অনেক থাকে তাহলে সব থেকে ভালো হয় সেখানে বাগানটা করা। মাটিতে হলে ভালো হয়। যার না মাটিতে বা বাড়ির আশেপাশে জায়গা আছে তার আর উপায় নাই, তাকে হচ্ছে ছাদ বাগানই ছাদ বাগান করে মানে জায়গা সংকুলনটা থাকছে। হ্যাঁ, ছাদ বাগান করে সেখানে কোনো ফুল গাছ বসালো, সিজন ফ্লাওয়ার, ফল গাছ, কিছু ফলের গাছও হচ্ছে, এখন অর্কিডও হচ্ছে, সবই হচ্ছে। ফলের গাছের মধ্যে আপনার সবই হচ্ছে, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, সবেদা, ছোট ছোট গাছ হয়, ফল ফুল সবই হচ্ছে, ফলও আসছে। এখন এই বছরটা যেমন গেল, মানে 2025 আর কি, সারা বছরটাই তো মোটামুটি বর্ষা। হ্যাঁ, তো যথারীতি মাটি এমন সব ভিজেছিল, ভালোভাবে গাছপালা কারুরই হয়নি, এমনকি ফসলও খুব একটা হয়নি। তো এবছর তোমার কি মনে হচ্ছে যে এই শীতকালের পর থেকে গাছপালা লোকের কাছে ভালোই হবে? হ্যাঁ, এই শীতে এবারে তো শীতটা তো ভালো পড়বে। তো যেহেতু বর্ষার চাপ ছিল, বর্ষা যেরকম হয়েছে ঠিক তেমনই কিন্তু শীত হবে। অন্যান্য বছরের থেকে কিন্তু শীত এবারে ভালো হবে। এবং যদি যারা মানে বসাচ্ছে না, যারা ফুল চাষের ভালোবাসেন, হ্যাঁ, বা তাদের জন্য পারফেক্ট টাইম শীতটা। আচ্ছা, আপনাদের অবশ্যই পুরো নার্সারিটা ঘুরিয়ে বিভিন্ন গাছপালা সেগুলো সব দেখাবো। সমীরনের কাছে আমার আরেকটা প্রশ্ন, এটা সম্পূর্ণ ব্যবসায়িক। সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন নার্সারিতে, আমি অনেক চেনাশোনা নার্সারি আছে সেগুলো আমি দেখেছি, তাতে গাছপালার একটা অ্যাবস্ট্রাক্ট দাম। তা তোমার যত খরিদ্দার আছে, যারা আমাদের লোকালিটি আছে, তারা গাছপালা যে নেয় তাদের সঙ্গে দামপত্রের ব্যাপারে তুমি কি সুযোগ সুবিধা তাদেরকে দাও? অনেকটাই সুযোগ সুবিধা দিই, কারণ যেহেতু আমার নার্সারিটা একটু আউটসাইডে, যার কারণে মুক্তারপুর এমন কিছু আউটসাইডও নয়, এটা স্কুলের পাশেই, মানে চাঁপাডাঙ্গা থেকে খুব বেশি হলে 2 মিনিটের পথ, এমন কিছু না। তাহলে তুমি মোকামের বাইরে বলছো বল? হ্যাঁ, মোকামের একটু আউটসাইড। সবাই মোটামুটি অ্যাসিওর থাকুন যে এখানে যদি আপনারা গাছপালা কিছু কিনতে আসেন, ও যথেষ্ট মানে মূল্য ঠিকঠাক নিয়ে আপনাকে গাছপালা দেবে এবং গাছপালা পরিচর্যার সব টিপস দেবে। আচ্ছা, এখন বিভিন্ন সময় দেখা যায় যে গাছের বীজ থেকে আরম্ভ করে এমনকি গোটা গাছ পর্যন্ত অনলাইনে পাওয়া যাচ্ছে। তা তোমার কি মনে হয় যে হাতে তৈরি গাছ আর অনলাইনে আসা গাছ দুটোর মধ্যে পার্থক্য? অনেক ডিফারেন্স আছে। মানে ওয়েদারের জন্য অনেক রকম ডিফারেন্স হয়ে যায়, কারণ আপনি দেখতে পাবেন না আমি যখন অনলাইনে গাছটা দেব আমি কি গাছ দিচ্ছি, বা অন্যান্য প্রজাতিটা আপনি মানে তারা কি প্রজাতি দিচ্ছে সেটা জানা যাচ্ছে না, মানে গাছ একটা বোঝা যাচ্ছে, সেটা কি প্রজাতি সেটা জানা যাচ্ছে না। যেহেতু যদি কাস্টমার নিজে নার্সারিতে এসে দেখে কিনে নিয়ে যায়, প্রজাতিটাও জানতে পারবে এবং গাছের গ্রোথটাও দেখতে পারবে। পরে সমীরনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধরো এই যে আমাদের বিভিন্ন এলাকার যতগুলো বড় বড় মিউনিসিপ্যালিটি আছে কিংবা বড় বড় যে মানে সংগঠনগুলো আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা বিভিন্ন বাল্কে গাছ তোমার কাছ থেকে নিয়ে যায় এবং তাদের বাগানে সেই সব গাছ আমি দেখেছি। তো তোমার নার্সারিতে সবচেয়ে দামি গাছ কি আছে আর সবচেয়ে মূল্য কম সেই গাছ কি আছে? সব থেকে দামি গাছ বলতে গেলে ফলের দিক থেকে, তাহলে
আপনার হচ্ছে গঙ্গাবর্ধন নারিকেল, আচ্ছা আর আছে আপনার কিউজাই ফল। আচ্ছা, কিউজাই ফলটা কি? কিউজাই ফলটা মানে কোথাকার? আমাদের পশ্চিমবঙ্গে হয়? এইখানেই হয়, হচ্ছে এখন। গাছটা আমাদেরই এখানকার প্রজাতি? হ্যাঁ, এখানেরই প্রজাতি। আচ্ছা, তো সব থেকে ওইগুলো একটু গাছের দাম বেশি। হ্যাঁ, তার মধ্যে এর মধ্যে কিছু আম গাছ এখন এসেছে, সেই আম গাছগুলোর একটু দাম বেশি। আচ্ছা, আর সব থেকে মানে কম দামের গাছের দিকে বলতে গেলে এরকম সিজন ফ্লাওয়ারের গাছ, ফুলের গাছ, ছোট চারা, এগুলো তো দাম কম। তাছাড়া আপনার ওই বন সিজন গাছ যেগুলো আকাশমণি, মেহগনি, শিশু, শিরিষ, কিম্বু, এগুলো একদম খুবই কম দাম, এগুলো বাগান করতে পারে। ওগুলো যারা পুকুরের পাড়ে, নদীর পাড়ে, এইসব জায়গায় যারা বসায়, মানে অ্যাকচুয়ালি ছোট ছোট ফুল গাছ সবাই আমরা ভালোবাসি, কিন্তু ছোট ছোট ফুল গাছ সেগুলো ফুলের জন্য শীতকালে সেটা যেমন আমাদের মনে আনন্দ দেয়, এটাও কিন্তু পাশাপাশি মনে রাখবেন যে বড় বড় গাছ যেমন ওই মেহগনি, বট গাছ, অশ্বত্থ গাছ, এসব গাছও কিন্তু বিভিন্ন জায়গায় সেগুলো বেশি করে ফোটা উচিত, এবং বিশেষ করে ফল। কারণ ফল গাছ বসালে পাখি আসে, তার থেকে পরিবেশের একটা সামঞ্জস্য বজায় থাকে। তো এখন আমরা সমীরণকে একটু বাগানের ভিতরে ঘুরে ঘুরে বিভিন্ন ভালো ভালো কিছু গাছ, সেগুলোর নাম কি, সেগুলো কিভাবে পরিচর্যা করে, অবশ্যই আপনাদের বলে রাখি যে নার্সারির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুঁটিয়ে নাটিয়ে বলার কোনো প্রয়োজন নেই, এবং তাতে ওদেরও ব্যবসায়িক ক্ষতি। আপনারা অবশ্যই আসবেন, এসে ওর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন, সেখানে খুব ভালো হবে। এবং যেহেতু এর সঙ্গে একটা ব্যবসা লুকিয়ে আছে, কোন গাছে কি হরমোন, কি ওষুধ, কি পেস্টিসাইড দিতে হয়, সেগুলো এইভাবে অনলাইনে সবাইকে জানানো, সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও ক্ষতিকারক। চলো সমীরণ, একটু ঘুরে বাগানটা একটু দেখি, চলুন কোথায় কি গাছ রয়েছে। এবং যারা সহকর্মী আছেন, এই যে সামনে কাজ করছেন, তাদেরকেও দাদা ধন্যবাদ। আপনারা খুব ভালো করে কাজ করুন, এবং যে কাজ করছেন সেটা অবশ্যই সমাজের পক্ষে খুবই উন্নতিকর। নার্সারি বা চারাশালা হলো সেই স্থান যেখানে ভবিষ্যতের মহিরুররা তাদের প্রথম জীবন শুরু করে। একটা ছোট্ট চারা যা অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি হয়, তা কেবল একটা জীবন্ত বস্তু নয়, এটা পরিবেশ, অর্থনীতি এবং সমাজের জন্য একটা সবুজ বিনিয়োগ। নার্সারি গাছের উপকারিতা শুধু অক্সিজেন উৎপাদনেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব বহু বিস্তৃত এবং গভীর। বিশেষত পরিবেশগত উপযোগিতা, প্রকৃতি রক্ষা কবচ, বায়ু শোধন, জলবায়ু নিয়ন্ত্রণ এগুলো করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, আর অত্যাবশ্যক অক্সিজেন সবাইকে দেয়। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় এটা হচ্ছে সবচেয়ে কার্যকর একটা প্রাকৃতিক উপায়। শুধু ফুল গাছ, ফল গাছ নয়, সমস্ত রকম গাছপালাই ধূলিকণা এবং ক্ষতিকারক কণাগুলোকে আটকে পৃথিবীকে করে তোলে নির্মল বাতাসের একটা কারখানা। এছাড়াও ভূমিক্ষয় রোধ, জল সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক উপযোগিতা, জীবন বা জীবিকার উৎস, কাঠের যোগান, শিল্প, ফল বা খাদ্য নিরাপত্তা, সামাজিক বা সাংস্কৃতিক উপযোগিতা, স্বাস্থ্য, জনঔষধি গুণ, আর কি বলবো। ঠিক এই সময় এক ভদ্রলোক এখানে কেনাকাটা করতে এসে তার মনের কথা বলে গেলেন। সামান্যতম তো রেহাই সে পায়, এটা তো অস্বীকার করার কিছু নেই। অস্বীকার করার কিছু নেই। যারা ফুল গাছ ভালোবাসে, শোনো, যে তৈরি করছে গাছটাকে লালন পালন করে, যখন ফুলটা বড় হচ্ছে ওইটুকু দেখলেই সে যদি গলায় দড়ি দিয়ে করতে যাবার মনেও থাকে, ফুলটাকে দেখে কিন্তু সে পিছিয়ে আসবে। একদম দেখছে চিরসত্য, যত কষ্টই হোক, সে জানে আমি কালকে মারা যাব, তবুও সে রাত্রিবেলা উঠে এবার টর্চ মেরেও ফুলটাকে দেখে যাচ্ছে। না, এটা একদম দারুণ কথা। ফুল তো সবাই ভালোবাসে, তাই না? ফুল আর বাচ্চা ছেলে। যে মানুষটি খেটে খেটে প্রতিটি চারাকে বড় করে, সে তো ঈশ্বরেরই সেবা করছেন। সমীরণ, এইটা কি গাছ?
এটা ডালিয়া ফুলের চারা। মানে মিক্সড? হ্যাঁ মিক্সড, সব রকমের কালার আছে, হলুদ, সাদা, পিঙ্ক। আর এই বাঁদিকে যেগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে ইনকার চারা আছে, প্রথমেরটাই আছে আপনার অরেঞ্জ, তারপরে ইয়েলো আছে, তারপরে গোল্ডেন আছে। আচ্ছা, এর পাতাগুলো একটু সামনে থেকে না দেখলে আমরা বুঝতে পারবেন না, খুব ছোট ছোট গাছ। পাতা তো সামনে না বুঝবেন। আচ্ছা, ওইদিকে কি কি করেছো চারা একটু বলে দাও। এখানে চারা বলতে এখানে আপনার ভারবেনার চারা আছে, এখানে ভিনকার চারা আছে, তারপরে একটা আপনার গ্যাজেনিয়া আছে, এদিকে যেটা আছে আপনার অ্যাস্টার। অ্যাস্টার, হ্যাঁ খুব সুন্দর ফুল অ্যাস্টার, প্রজাপতির মতো দেখতে হয়। এটা প্রজাপতি না, এটা কতটা কদম ফুলের মতো। কদম ফুল, আচ্ছা। আর ওই এইটা আছে আপনার ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা, এটা আপনার আছে সিলুসিয়া। সিলুসিয়া। আর যেটা আপনি প্যানজির মতন বলছেন সেইটা এই প্রজাপতির মতন, সেটা হচ্ছে এই প্যানজি। এইগুলো না, সে একটু বেগুনি বেগুনি ফুলগুলো হয়, বিভিন্ন 4-5টা কালার হয়। হ্যাঁ। আর স্পেশাল কি গাছ আছে? স্পেশাল এইটা কি গাছ? এইটা এটা ন্যাস্টেসিয়ামের চারা। আচ্ছা। এখানে আছে আপনার ক্লান্থাস, এটার ফুলটা খুব সুন্দর ফুল হয়। এখানে এক সহকর্মী ওনার কাজ করছেন। আপনার নাম দাদা? আচ্ছা, তারপর এদিকে আপনার পিটুনিয়া আছে। পিটুনিয়া আমার কাছে 12টা কালার আছে, ডবলটা নিয়ে 13খানা কালার। এগুলো সব পিটুনিয়ার চারা। মানে অলরেডি সবাই নিয়ে গিয়ে বসাতে আরম্ভ করে দিয়েছে? এগুলো অলরেডি এখন বসাতে নিয়ে আরম্ভ করে, যে অনেকে বসিয়ে ফেলেছে, বসিয়ে তাদের গাছ বড় হয়ে গেছে। আচ্ছা, এগুলো তাহলে নতুন চারাগুলো করেছো? হ্যাঁ, এগুলো চারাগুলো নতুন এই পট হয়েছে। এদিকে আপনি মানে সবজিরও কিছু কেমন চারা পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন লঙ্কা, বেগুন, টমেটো এসবের চারাও আমাদের কাছে পাওয়া যায়, এগুলো পাবেন। প্রথমেই আছে আপনার এখানে আছে হ্যালিকেশনের চারা। কোন কোন গাছটা? এই গাছটা আপনার হ্যালিকেশনের চারা আছে, ওর মাথারটাই আপনার রুটবেকিয়া আছে। হ্যাঁ, তারপরেরটা আপনার হচ্ছে অ্যান্টিনিয়াম আছে, ওটা স্টকের চারা। তারপরটা আপনার জিরেনিয়াম ফুলটাও খুব সুন্দর হয়। জিরেনিয়াম গাছের পাতাগুলো দেখে থানকুনি পাতার মতো দেখতে, পাতার মতন দেখতে। তাহলে যে মাথার যেটা দেখছেন ওটা গডেটিয়ার ফুলটাও খুব সুন্দর ফুল হয়। এটা ডানথাস, যেটা আপনার ওই উড পেন্সিল ছুললে যে কাটিংটা আছে, আচ্ছা আচ্ছা, সেই কাটিং এর ফুলটা হয়। এটা প্রত্যেকটা মানে 100টা কাস্টমার আসলে মোটামুটি 95 জন এটা নেবেই একদম। গাছটা এত তাদের পছন্দের, মানে পছন্দের। ফুলটাও খুব সুন্দর হয়, গাছটাও ভালো হয়। এখানে আপনার স্যালভিয়া আছে, স্যালভিয়াটা আপনার রেড স্যালভিয়া। কোন গাছটা? এইটা হ্যাঁ, এটা রেড স্যালভিয়া। এর একটা কালার স্যালভিয়াও হয়, কালার। আচ্ছা বলো, এই যে গাছগুলো এগুলো তো বসানো হলো, এগুলোর কি মানে বাড়িতে করার পর স্পেশাল কোনো ওষুধ কিছু দিতে হয়? স্পেশাল কোনো ওষুধ দিতে হয় বলতে, এতে আমার একটু ফুল পচে জল লাগে, 6-8টা দিয়ে দিতে লাগে, আর মাঝের মধ্যে একবার করে পোকার ওষুধ স্প্রে করে দিলে আর কিছু লাগবে। মানে এমনি নর্মাল যেগুলো আমরা বাগানে ব্যবহার করি, আলাদা স্পেশালাইজেশন কিছু নেই। আর এটা আপনার ডালিয়া আছে, ওটা হচ্ছে সিডেড ডালিয়া। এটা পমপম ডালিয়া বলা হয়। ফুলের সাইজটা একটু ছোট হয়, কিন্তু সংখ্যায় অনেক হয়, প্রচুর হয়। তার মানে তোমার এখানে যতটা আমি দেখছি, এখানে বিশাল বড় জায়গায় সব গাছগুলো ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা বাড়িতে যদি সুন্দর কিছু ফুল চারা এবং সিজন ফ্লাওয়ার এবং বড় বড় গাছ রয়েছে, এইদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আগেও দেখিয়েছি, এই যে পিছনে এই টোটাল জায়গাটা জুড়ে সমস্ত গাছ এখানে অলরেডি বসানো আছে এবং ছোট ছোট চারা সব। তো ওইখানে কয়েকটা ক্যাকটাস একটু তুমি আমায় দেখাও। আচ্ছা, তাহলে সবাইকে বলছি যে মুক্তারপুর স্কুলের পাশেই যে রাস্তাটা ডিবিসি দিয়ে আসছে মুক্তারপুরের দিকে, স্কুলের দিকে, হাই স্কুলের পাশে, তো এখানে এসে এই নার্সারিটা পেয়ে যাবেন। এবং সমীরণ এখানে নিজেই থাকে। এইখানে আমরা আসছি, এখানে বিশাল বড় বেড করা আছে, মানে গাছের বসানোর পুরো সিস্টেম। এবং ছেলেটাকে আমি কেন এত ভালোবাসি দেখুন, একটা গাছ, তার তলাতে কিন্তু গাছের দামটা মানে কয়েকটা গাছে সেগুলো লেখা আছে। তার মানে ও আপনাদের বোঝাতে চায় যে দামের মধ্যে একটা সামঞ্জস্য, সব কিছু ওপেন, এখানে কোনো লুকোচাবির কিছু নেই, তাই তো? না না, এখানে লুকোছাবির কিছু নেই, আর দামটাও সামঞ্জস্য রাখা আছে। অন্যান্য জায়গায় আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এখানে সেখানের থেকে ওখানে কিন্তু দাম অনেকটাই কম।
আচ্ছা, এই 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 গাছগুলোর একটু নামটা যদি বলো। ওটা ক্যাকটাস গাছ। ওটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলের জায়গায় ভালো হয়, জল খুব কম লাগে, জল খুব একটা বেশি লাগে না। আচ্ছা, এই যেটা গাছটা ঝুলছে এটা কি? ওটা হচ্ছে আপনার পাতাবাহার, ওটাকে ক্রোটন নামে পরিচিত। এটা আপনার ঝুলন্ত অবস্থায় হয়, এটা ইনডোর প্ল্যান্ট, বাড়ির হয়, যদি রাখতে চান। আচ্ছা, এই গোল বলের মতো এগুলো সব ক্যাকটাস গাছ, বিভিন্ন প্রজাতির, এগুলো সব পাহাড়ি অঞ্চলের গাছ। এই গাছগুলো দেখুন কি সুন্দর, অফিসে রাখার জন্য পারফেক্ট। ওইগুলো হচ্ছে ব্রহ্মা কমল, বিষ্ণু কমল। এখানে পাশাপাশি যে দেখছেন আপনি আরো কালার আছে, ওই কালারিংগুলো, ওই দিকেরটা আছে আপনার বিষ্ণু কমল, এই দিকেরটা আছে আপনার ব্রহ্মা কমল। ওটাও একটা প্রজাতি ক্যাকটাসের, ওটাও একটা ক্যাকটাস গাছ। কি সুন্দর গাছগুলো, খুব সুন্দর। আমার তো লোক হচ্ছে সবগুলো নিয়ে চলে যাই। গাছগুলো তো ভালো, খুব সুন্দর গাছ। এইটাও একটা, হ্যাঁ, এটাও একটা হ্যাঙ্গিং হয়ে আছে, এটাও একটা ক্রোটন। কিন্তু এখানে যতগুলো দেখছেন সব কিন্তু ইনডোর প্ল্যান্ট, সব মানে টেবিলে, বাড়ির ভেতরে, ঘরের মধ্যে রাখতে পারবেন। আচ্ছা, মাঝে মধ্যে আমার একটা প্রশ্ন আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ঘরের মধ্যে যে সমস্ত গাছপালা এরকম রয়েছে সেগুলো লাগানো থাকে, তাতে বলে এই গাছ ঘরের পক্ষে ঠিক নয়, এই গাছ পরিবারের পক্ষে ঠিক নয়, এগুলো মানে ওটা ভুল কথা। ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের গাছ যে এটা দেয়, অক্সিজেন দেয়, সেই অক্সিজেনটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নেই, যে ওটা ভুল কথা। মানে টোটালটাই একটা কুসংস্কার। হ্যাঁ, ওটা টোটালটাই একটা কুসংস্কার। আসলে কিছু গাছপালাকে ওইভাবে যাতে বিক্রি সেই অর্থে না হয়, কিছু লোক ওইভাবে এটা ছড়িয়ে দেয় ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সর্বশেষ তোমার কাছে একটা জিনিস জানতে, অবশ্যই আর একটা জিনিস বলি, পাশে দেখুন ওর নার্সারির এখানে না বিভিন্ন সার, ওষুধ, সেই সবেরও সাজেস্ট করে দেবে আপনারা যদি মালপত্র কেনেন। তো তোমার কাছে সর্বশেষ, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, সেটা তোমারও কাজ আছে। আমি দেখছিলাম তুমি একটু আগে, সবাই জানে যে তুমি এখন বেড তৈরি করছো, অনেক গাছ তোমায় বানাতে হবে, ডিমান্ড আছে খুব। তা তোমার কাছে আমার শেষ প্রশ্ন, তোমার যারা খরিদ্দার এবং যারা তোমার খরিদ্দার নয়, যারা গাছ প্রেমী, তাদেরকে গাছকে বসানোর ব্যাপারে তুমি কি বলতে চাও, তোমার মনের কথা? গাছকে বসানোর কথা বলতে চাই বলতে, ওনারা যে গাছ বসান, বারবারই বলি যে আপনার জায়গা যদি শর্ট থাকে, আপনি একটা গাছ বসান, বেশি গাছ বসানোর দরকার নেই। এবং যেটা মূল্যবান গাছ সেরকম গাছ বসান। দুটো ফলের গাছ বসান, যেটা হচ্ছে বিভিন্ন পাখি যে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো কেউ আর আলাদাভাবে খেতে দিই না। তারা যদি দুটো ফল খেয়ে বেঁচে থাকে বা দুটো ফল খেতে পায়, তাহলে আমাদের পৃথিবীর ভারসাম্যটা ঠিক থাকবে। যদি দুটো ফল খেয়ে বেঁচে থাকে বা দুটো ফল খেতে পায়, তাহলে আমাদের পৃথিবীর ভারসাম্যটা ঠিক থাকবে। এবং শুধু পাখি নয়, আমাদের বিভিন্ন জন্তু জানোয়ার, তাদেরও সেই গাছই তো আবাস। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে, তুমি এতটা সময় আমাদের পিছনে দিয়েছো এবং গাছপালা সংক্রান্ত মানুষকে সবাইকে জানিয়েছো। সবাইকে ধন্যবাদ, পরবর্তী এপিসোডে আসছি।